সম্প্রতিকালে একটি দুঃখজনক এবং কলঙ্কিত অধ্যায় রচনা হলো রংপুর বিভাগে। পৃথিবীর ইতিহাসে আমরা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় আমাদের আদি পিতা যিনি, সে সময় শুনেছিলাম আপন ভাই বোনের ভিতরে শরীয়ত থাকার কারণে বিবাহ হতো। আর কয়েকদিন নয়, সামান্য একটা সময়ের ব্যবধানে আমরা গতকালকে একটা মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম রংপুর বিভাগে আপন সহোদয় ভাই বোনের ভিতরে বড় ভাই বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিয়েছে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমার সূরা নিসার ভিতরে সহোদয় ভাই বোনের বিবাহকে হারাম করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন 14 শ্রেণীর নারীদেরকে বিবাহ করা হারাম, সেখানে আপন বোনকে বিবাহ করার প্রশ্নই আসে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। দূরে এবং কাছে, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আজকের আলোচনাটি শুনছেন, ওয়াজ মিডিয়া বগুড়ার পক্ষ থেকে আন্তরিক সালাম, শুভেচ্ছা এবং মোবারকবাদ। আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ পাক আপনাদের সবাইকে ভালো রাখুন, এই আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করে আজকের আলোচনাটি শুরু করছি। একটা মানুষের কতটা মস্তিষ্ক বিকৃতি হয়ে গেলে নিজের আপন মায়ের পেটের বোনকে বিবাহ করতে পারে, এবং যে মেয়েটা নিজের ভাইকে বিবাহ করলো তার মস্তিষ্কটা কতটা বিগড়িয়ে গেলে নিজের ভাইয়ের সাথে সংসার করার মতো সিদ্ধান্ত নিতে পারে। এটা যে আর অন্য কোনো বিষয় নয়, বরং কিয়ামত যে খুব নিকটে চলে এসেছে তার জ্বলন্ত প্রমাণ যেন আমরা দেখতে পাচ্ছি। কারণ কিয়ামতের আগে এমন কিছু ঘটনা ঘটতেই থাকবে যেগুলো আমাদের কান যদিও বিশ্বাস করতে চাচ্ছে না, এটাই বাস্তবতা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এ পৃথিবীতে আসেন, আম্মাজান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সাথে সংসার শুরু হয়। বংশবৃদ্ধির জন্য আল্লাহ পাকের শরীয়ত অনুযায়ী একজনের সহোদয়ের সাথে অপর সহোদয়, একটি ছেলে এবং একটি মেয়ের ভিতরে বিবাহর বন্ধন ছিল জায়েজ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ছিল হাবিল এবং কাবিল, দুইজনই ভাই। হাবিলের সাথে ছিল জন্মগ্রহণ করেছিলেন আকলিমা, এবং কাবিলের সাথে আরেকজন জন্মগ্রহণ করেছিলেন। নিয়ম অনুযায়ী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়ত অনুযায়ী হাবিলের সাথে আকলিমার বিবাহের কথা পাকাপোক্ত হয়ে যায়, কিন্তু হাবিল এই কথাটা মেনে নিতে পারেনি। আকলিমা দেখতে সুন্দর, সুশ্রী এবং রূপবতী, গুণবতী ছিল, যার কারণে কাবিল দাবি করে বসে যে আমি আকলিমাকে বিবাহ করতে চাই। কিন্তু শরীয়ত অনুযায়ী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হাবিলের সাথেই আকলিমার বিবাহর বন্ধন ঠিক করা হয়। এক পর্যায়ে কাবিল যখন বারবার বাকবিন্দর ভিতরে পরিণত হয়ে যায়, আল্লাহ পাকের পক্ষ থেকে তাদেরকে বলা হয় তোমরা কোরবানি করো, যার কোরবানিটা কবুল হবে তার সাথে আকলিমার বিবাহ হবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হাবিল তিনি কিছু পাখি অথবা কিছু পশু কোরবানি করে পাহাড়ের উপরে রেখে আসলেন, আর কাবিল তার শস্য ক্ষেত থেকে কিছু শস্য সংগ্রহ করে পাহাড়ের উপর রেখে চলে আসলো। সে সময়ের ইসলামী শরিয়া অনুযায়ী কোরবানির সিস্টেমটা ছিল এমন, যার কোরবানিটা কবুল হবে আকাশ থেকে অগ্নিকুণ্ড এসে যার কোরবানিটা জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিবে, প্রমাণিত হবে তার কোরবানিটাই কবুল হয়েছে। নিয়ম অনুযায়ী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হাবিলের কোরবানিটা আগুন এসে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়, এতে প্রমাণিত হয় হাবিলের কোরবানিটা কবুল হয়ে যায়। আকলিমার সাথে এক পর্যায়ে হাবিলের বিবাহ হয়, কিন্তু কাবিল এতে রাগান্বিত হয়ে পড়ে এবং গোস্বায় ফেটে পড়ে, এবং তিনি সিদ্ধান্ত নেয় আমি হাবিলকে মেরে ফেলব। এভাবে
কিছুদিন চলতে থাকে, সংসার চলতে থাকে, কিন্তু কাবিলের মনের ভিতরে দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন, যে কোনো কায়দায় আমি হাবিলকে মেরেই ফেলব। পৃথিবীর ইতিহাসে হত্যার ইতিহাস ছিল না, কাবিল সর্বপ্রথম এই হত্যার ইতিহাস পৃথিবীর জমিনে সৃষ্টি করে, যার কারণে পৃথিবীর জমিনে হাবিল থেকে শুরু করে এবং কাবিল থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ হত্যাকাণ্ড ঘটবে এবং যাদের জীবন শেষ হয়ে যাবে, এর গোনার একটা পার্সেন্টেজ কাবিলের কাছে পৌঁছে যাবে। এই কাবিল এতটাই ভয়ঙ্কর, এক পর্যায়ে হাবিলকে হত্যা করার জন্য যখন তিনি সিদ্ধান্ত নিয়েই ফেললেন, হাবিল বললেন যে তুমি যদিও আমাকে মেরে ফেলো, আমি তোমাকে মারব না, কারণ আল্লাহ পাক বলেছেন ধৈর্যশীলদের সাথে আছেন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন। আল্লাহ পাক বলেছেন নিশ্চয় আমি ধৈর্যশীলদের সাথে আছি। এজন্য হাবিল নিজে ধৈর্যশীল হলেন, আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্থন করলেন, যার জন্য ইতিহাসে হাবিলকে আমরা সম্মানের আসনে দেখতে পাই, কিন্তু কাবিলকে দেখা যায় না। এক পর্যায়ে হাবিলকে মাথার উপর বড় আকারের পাথর দিয়ে আক্রমণ করলেন এবং কাবিলের আঘাতে হাবিল সেই জায়গাতেই প্রথম শহীদ হয়ে যায়। মারা যাওয়ার পর লাশটাকে কাঁধে নিয়ে কাবিল এখানে সেখানে ঘুরতে থাকে, কিন্তু তখনও পৃথিবীর ইতিহাসে কোনো মানুষকে কিভাবে দাফন করতে হয় এটা জানতো না। সর্বপ্রথম হাবিলকে মারার পর যখন লাশটা নিয়ে এখানে সেখানে যাচ্ছে, একটা কাক আর একটা কাকের সাথে ঠুকাঠুকি করার সময় হঠাৎ করে কাকটা মারা যায়। একটা কাক হয়ে আর একটা কাককে মাটি খুঁড়ে এক পর্যায়ে মাটির ভিতরে পুঁতে মাটি দিয়ে ধামা চাপা দেয়। তখন কাবিল বুঝতে পারে একটা কাক হয়ে যদি আর একটা কাককে মাটির ভিতরে যদি পুঁতে দিলে, ধামা চাপা দিলে যদি শেষ হয়ে যায়, আমার ভাই হাবিলকে নিয়ে আমি কেন ঘুরছি, মাটির ভিতরে পুঁতে দিলেই তো শেষ হয়ে যায়। এই হাবিল মাটি গর্ত করে এক সময় কাবিল হাবিলকে দাফন করে দিল। এখান থেকে পৃথিবীর ইতিহাস তৈরি হয়ে গেল যে মানুষকে এভাবেই দাফন করা হবে, মারা গেলে গর্ত করে কবরের ভিতরে তাকে রেখে দেওয়া হবে। আকলিমাকে বিবাহ করার ইচ্ছা পোষণ করে হাবিলকে কাবিল যেমন করে হত্যা করেছিল, এখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখান যে মানব জাতির জন্য সহোদয় ভাই বোনের যে বিবাহর সিস্টেমটা, এটা মানুষের বংশ বৃদ্ধি করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সে সময় জায়েজ করেছিলেন। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে একটা আপন মায়ের সন্তান, যাকে বলা হয় সহোদয় ভাই বোন, এটা বিবাহ করার কোনো প্রশ্নই আসে না। জ্বলন্ত এবং জীবন্ত একেবারে হারাম। এবং কিয়ামত যে খুব নিকটে চলে এসেছে, এ সকল ঘটনাগুলো দেখলেই আমরা বুঝতে পারি যে কিয়ামত খুব দূরে নয়, বরং খুব কাছে চলে এসেছে। এখনই এই ধিক্কারজনক কাজের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। প্রশাসন যদি ব্যবস্থা গ্রহণ করে এ ধরনের কাজের, এবং এলাকাবাসী যদি রংপুর বিভাগের যারা দায়িত্বশীল আছে তারা যদি দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করে, আশা করা যায় এ সকল খারাপ এবং হারাম কাজ থেকে জাতি বেঁচে থাকবে। নইলে সমাজ রাষ্ট্রের ভিতরে আরও বিভ্রান্তিকরমূলক এবং অশান্তি এবং হারাম কাজের সয়লাভ হয়ে যাবে। আমাদের সমাজ রাষ্ট্রকে বাঁচাবার জন্য, আমাদের বর্তমান প্রজন্মকে বাঁচাবার জন্য, আমাদের সন্তানদেরকে বাঁচাবার জন্য, এই দেশের উপরে আল্লাহর যেন আর কোনো গজব না আসে, এই গজব থেকে বাঁচার জন্য অবশ্যই এ সকল গর্হিত কাজ থেকে বেঁচে থাকা দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে এ সকল হারাম কাজ, আপন বোনকে যে বিবাহ করেছে তার ধিক্কার জানিয়ে আজকের এই আলোচনা শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।